নাজিদ ভাই, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যখন ফিমেলরা করে সেক্ষেত্রে কি পুরো চুল ট্রিম করা হয় নাকি অন্য কোনো প্রসিডিউর ফলো করা হয়, ওই সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, সচরাচর তো আমি মেল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়েই কথা বলে থাকি, কারণ এই জিনিসটা খুবই কমন। কারণ ইন বাংলাদেশ পয়েন্ট অফ ভিউ ছেলেদের কিন্তু চুল পড়ার সমস্যাটা মেয়েদের থেকে বেশি। এখন যেহেতু মেয়েদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে চলে আসছে, তো জিনিসটা বলে দিচ্ছি যে আমাদের এখানে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে, স্পেশালি যারা ফিমেল, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পুরো হেয়ারটা বা মাথার সম্পূর্ণ চুলটা ট্রিম করি না। আপনারা জেনে থাকবেন যে আমরা একটা পার্টিকুলার ডোনার এরিয়া থেকে চুলটা নিয়ে থাকি। এখন এই ডোনারটা হচ্ছে আমাদের মূলত মাথার পেছনের অংশে, এবং এই মাথার পেছনের অংশের একটা পার্টিকুলার এরিয়া থেকে একটা স্ট্রিপ অংশ আমরা ট্রিম করে নিই। এবং যেহেতু আপনার মেয়েদের ফিমেল প্যাটার্ন বলনেস থাকে, তাদের কিন্তু একটু যাদের আপনার দেখা যায় যে কি চুলটা পাতলা হয়ে গেছে, স্কিন ভিজিবিলিটি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা মাথার মাঝখানে কিপ ইমপ্লান্টারের সহায়তায় ইমপ্লান্টিং করি। এবং সামনে যাদের হেয়ারলাইন বাড়াতে হচ্ছে তাদের ক্ষেত্রে তো আর চুলটা ট্রিম করতে হচ্ছে না। কিন্তু যখন ডোনার এরিয়ার কথা আসে, তখন আমরা দেখা যায় যে ডোনার এরিয়াটা একটা নির্দিষ্ট পরিমাণ ট্রিম করে এর আশেপাশের চুলগুলোকে আমরা একটা ব্যান্ড দিয়ে বেঁধে দিই, এবং যাতে আপনার ওই জায়গার ভিজিবিলিটি হয় এবং ওই জায়গা থেকে আমরা অনায়াসে একটা নির্দিষ্ট পরিমাণ চুল নিতে পারি। এবং আমরা ওই জায়গা থেকে সম্পূর্ণ চুল তুলে ফেলি এমনটা নয়, এবং ওই জায়গা থেকে আমরা 1/3 অফ পোর্শন অফ চুল নিয়ে থাকি, যাতে আপনার চুলের ডেন্সিটিটাও ওই জায়গায় নির্দিষ্ট পরিমাণ থাকে। এবং দেখা যায় যে কি একটা ফিমেল যখন ট্রান্সপ্ল্যান্ট করতে আসে, ট্রান্সপ্ল্যান্টের পরবর্তীতেও তার কোনো ধরনের ফিলিংনেস থাকে না যে কি আসলে আমার সম্পূর্ণ চুলটা ট্রিম করা হয়েছে কিনা। তার আগের কন্ডিশনে চুলটা থাকে, বাট সে আবার নতুন করে চুল পেয়ে যায়, এবং 6 মাস পরে তার চুলের গ্রোথ সামনের দিকে এবং পেছনের দিকে সব দিকেই সমান থাকে। জেনে রাখা ভালো, ফিমেল ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, এবং তারা কিন্তু কখনোই চায় না তাদের মাথার চুলগুলো ফেলে দিতে। অবশ্যই সেটা জিনিসটা মাথায় রেখে আমরা এই সার্জারিগুলোর ক্ষেত্রে এই সমস্ত প্ল্যানগুলো করে থাকি। এবং জিনিসটা হলো অ্যাস্থেটিক সার্জারি। আমরা মাথার পেছনের অংশ এবং মাথার সামনের অংশ সৌন্দর্য দুটাই মেনটেন করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ।